কলকাতা পুলিশের আওতাধীন ল ইনস্টিটিউটের পরীক্ষাতেও টুকলির আশঙ্কা। এই প্রশ্নটা তৈরি হয়েছে তার কারণ ল ইনস্টিটিউটের অধ্যক্ষ একটি নিষেধাজ্ঞা জারি করেছেন, যেখানে পরীক্ষার সময় স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে ইলেকট্রনিক গ্যাজেট, স্মার্ট ওয়াচ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউপিপিএস পরীক্ষাতেও টুকলি রুখতে নিষেধাজ্ঞা জারি করতে হচ্ছে বলে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টুকলিটা এখন স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, কটাক্ষ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এই হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্ট, যেখানে তিনি একেবারে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটের তরফে যে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ ইস্যু করা হয়েছে তা তুলে ধরেছেন এবং তিনি প্রশ্ন তুলছেন, এই বলে কটাক্ষ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টুকলি এখন স্বাভাবিক। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট কলকাতা পুলিশের পরিচালনায় একটি আইন কলেজ, যেখানে কর্মরত আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসাররা আইনের ডিগ্রি নিতে পারেন পড়াশোনা করে। সেখানকার পরীক্ষা চলছে এবং রাজ্যের সিনিয়র বিউরোক্র্যাট, সিনিয়র আমলা, পুলিশ অফিসাররা এমন টোকাটুকি শুরু করেছেন, এমন টুকলি করছেন যে গতকাল কলেজের অধ্যক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আপনারা দয়া করে পরীক্ষার হলে বই নিয়ে, স্টাডি মেটেরিয়াল নিয়ে, পরীক্ষা লেখার জন্য যা যা সামগ্রী লাগে সব নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করবেন না। আজকেও যে পরীক্ষা হয়েছে সেখানেও রাজ্যের বেশ কিছু, আমরা তাদের নাম করতে চাই না, কারা এই 300 জন যে পরীক্ষা দিচ্ছেন তারা কারা, এক একটি নাম আমরা যদি করি তাদের সম্মান রক্ষা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি ইনস্টিটিউট, প্রতিটি প্রতিষ্ঠানের মর্যাদাকে মাটিতে মিশিয়ে ফেলেছেন মাননীয়া, এবং তারই পরিণামে কলকাতা পুলিশের যে ল ইনস্টিটিউট সেখানেও ঢেলে টুকলি হচ্ছে। দুদিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলছেন, আমি আবার বলবো, যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী নিরাপত্তায় গুরুতর গাফিলতি রয়েছে। এমন হয়নি যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপরে হামলা করেছে, ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীর সংখ্যাও অপ্রতুল ছিল না। আমি জানতে চাইবো, মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন? যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা একবার পদ গ্রহণ করেন তাহলে তাকে প্রোটোকল তো মানতেই হবে, মন্তব্য করছেন হাইকোর্টের বিচারপতি। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।